পিয়া, আরে আরে তুমি তুমি চলে আসছো? হ্যাঁ, তোমার জন্য একবারে অনেক গিফট নিয়ে আসছি জানো। ঈদের ছুটি পেয়েছি তো সেজন্য একদম ছুটি পাওয়ার সাথে সাথে আমি চলে আসছি। কি হলো, তুমি কি করতেছো? তুমি তো আমাকে জানিয়ে আসলে না। তুমি তুমি একদম- আরে আমি জানি আসবো কেন, আমি তো জানি আমার বউটা গর্ভবতী, সেজন্য ভাবলাম আমার বউকে একটু সারপ্রাইজ দিই, তাই আমি জানিয়ে না জানিয়ে চলে আসি। তারপরে তো তুমি একটু জানিয়ে আসলে আমি তোমাদের রান্না বান্না করতে পারতাম একটু কোনো সাজিয়ে। দরকার নেই, আমার বউ এত কষ্ট করে, আমার লক্ষ্মী বউ এত কষ্ট করবে। এই ব্যাগটা ভর্তি করে তোমার জন্য আমি জিনিস নিয়ে ও, আসছি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এখানে থেকে শোনো। কেমন আছো তুমি? আমি তো খুব ভালো আছি। খুব ভালো আছো? স্বাস্থ্য মাস্ত সব ঠিক আছে? হ্যাঁ, আছে। এই সময় কেমন হয় তো জানতেই পারো, সমস্যা নেই। শোনো, তো আমি বলতেছি কি যে তো তুমি আসছো অনেক দূর থেকে জার্নি করে, তুমি পাশের রুমে যাও, আমার তোমার জন্য শরবত বানিয়ে এসেছি। কেমন? পাশের মতো অবশ্যই যাবো, তুই এখানে একটু বসো, তোমার সাথে একটু কথা বলি। না, কথা তো- কতদিন পরে আসলাম। আরে তুমি তো থাকতেছো এবার অনেক দিন, অনেক গল্প করবো। আগে তুমি ফ্রেশ হও, আমি তোমাদের শরবত টরবত কিছু করি, খাও, তারপর রিল্যাক্সে বসে গল্প করবো। যা, ঠিক আমাদের আছে। বাচ্চার গল্প করবো, আচ্ছা, ঠিক ঠিক। আছে? আচ্ছা। এটা কি? ও, এটা ওই যে আমি একটা মেলায় গেছিলাম বুঝছো, ওই মেলা থেকে এই মূর্তিটা দেখো কত সুন্দর না, আমার খুব পছন্দ হয়েছিল, এই জন্য ভাবলাম যে ঘরে নিয়ে সাজিয়ে রাখবো। এতে এই মূর্তিটা কিনে নিয়ে আসছি বুঝছো। কিন্তু আমার কাছে কেমন যেন লাগতেছে। কি তুমি এই লাগতেছে? মূর্তিটা কিনে নিয়ে আসছো? আরে বাবা, এটা মূর্তি তো মূর্তি। আমি এই মেলা থেকে, মেলাতে অনেক রকম জিনিস পাওয়া যায় বুঝছো। আমাকে একটু দেখতে দাও না। আরে না, এটা হাত দিও না, এটা খুব মানে ইয়া নরম, এটা হাত দিলেই ভেঙে যাবে বুঝছো। তুমি ধরতে হবে না তোমার, তুমি যাও না। আমি তো- আরে বাবা, আরে কি ব্যাপার, মনে হচ্ছে মানুষের মতো, এমন কেন? আরে বলো না, খুব নরম তুলতুলা, ধরলেই ভেঙে যাবে, তুমি ধরবা না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ধরো, আমি একটু দেখি না। হ্যাঁ, আমি বলতেছি কি দেখো, পরে দেখো। সারপ্রাইজ বন্ধু। Guys, তুই? আরে কেমন দিলাম বল? আরে জানি। বন্ধু, এতদিন পরে তোর সাথে, তুই আমার বাসায় কি মনে করে? আরে ভাবি আগেই বলছিল আজকে নাকি তুই আসবি, তা আমি ভাবিকে বললাম ভাবি তাহলে নয়নকে একটা সারপ্রাইজ দেওয়া যায়। ভাবি এই প্ল্যানটা করেছে, কেমন দিলাম বন্ধু? সারপ্রাইজ তো ঠিক আছে, কিন্তু ভাবি বললো, তোর ভাবি তো নিজেই জানে না আমি আজকে আসবো, তুই কিভাবে জানলি? না না না, মানে জানতাম, আমি তোমাকে বলতেছিলাম এমনি, আমি জানতাম তো তুমি আসবে। আচ্ছা বন্ধু, হ্যাঁ তো অনেকদিন পর আসছে ভাবি। হ্যাঁ। আরে না, দাঁড়া, তুই কোথায় যাচ্ছিস? তোর ভাবি নিজেই তো জানে না আমি আজকে আসবো না কবে আসবো, আর তুই আমার বেডরুমে কি করিস? আরে বললাম না বললাম না সারপ্রাইজ, হ্যাঁ? সারপ্রাইজ। আর এটা কি ধরে রাখছো? আরে আমার বাচ্চা, দেখি আরে বাচ্চা, বাচ্চার শব্দ কিভাবে আরে বের করা বলতেছি। না মানে এই, চলে যাও না। এই, কোথায় যাবে ও? তারা বের কর। আরে আমাদের পার্সোনাল বিষয় বের কেন, কর। আমার বাড়ির লোকের সাথে- একটা থাপ্পড় মারো, বের কর। আরে বের কর, এটা কি? এটা বাচ্চা। তার মানে তুই আমারই বউয়ের সাথে? না না বন্ধু, ছি, তুমি এতদিন আমাকে পেটের মধ্যে বেলুন ঢুকিয়ে আমাকে বোকা বানিয়ে আসছো, আমার আবেগ নিয়ে তুমি খেলছো, না। আর আমারই বন্ধুর সাথে আমারই বেডরুমে। সি, আমার ভাবতেই কেমন যেন গা শিউরে উঠতেছে। নয়ন, তুমি- কিভাবে পারলে তুমি এটা? নয়ন, তুমি বোঝাতে- চুপ করো তুমি, এই একটা কথা বলে না 32টা দাঁত ফেলে দেবো। আর বন্ধু, তুই বন্ধু হয়ে শেষ পর্যন্ত বন্ধুর এই ক্ষতিটা করতে পারলি? না, আমার বউকে তোর এত ভালো লাগে? আমার দোষ নেই তো, তোর বউ- ঠিক আছে ভাই, কোনো সমস্যা নেই, আমার বউকে যে এতই ভালো লাগে, চলে যা, নিয়ে চলে যা, যা। নয়ন, একটা কথা বলবা না, এখানে কথা বলার মতো আর কিচ্ছু নেই, সব কিছু শেষ করে ফেলছো তুমি। আমি এত কষ্ট করে শেষ পর্যন্ত এটা করতে পারলে? যাও, বের হও, বের হও, যা।